আপনি কি জানেন, গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো ভয়ঙ্কর। আমরা অনেক সময় মজা করে বা অভ্যাসবশত কারো অনুপস্থিতিতে তার দোষচর্চা করি, কিন্তু ইসলাম এটি কঠোরভাবে নিষেধ করেছে। কেন গীবত করা এত বড় পাপ? হাদিস ও কুরআনের বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। সহিহ মুসলিম 2590। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে, অথচ তোমরা তো এটাকে ঘৃণা করো। সূরা হুজুরাত 12। গীবতের ভয়ঙ্কর পরিণতি। গীবত করা কবিরা গুনাহ। এটি আমাদের নেক আমল ধ্বংস করে ফেলে। গীবতকারী যদি ক্ষমা না চায়, কিয়ামতের দিন তার পাপ অন্যের নামে লিখে দেওয়া হবে। এটি সমাজে বিভেদ সৃষ্টি করে ও হৃদয়ে বিদ্বেষ তৈরি করে। পরনিন্দা ও গীবত থেকে বাঁচার উপায়: চুপ থাকা ও ভালো কথা বলা। নিজের ভুলের দিকে নজর দেওয়া। গীবত হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া। গীবত রুখতে অন্যকে সুন্দর উপদেশ দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যেন সবাই গীবতের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।